অদ্ভুত এক ভালোবাসা। শ্রেয়া আর আদিত্যর গল্পটা ছিল একটু অন্যরকম। একটি ছোট্ট পাহাড়ি গ্রামে তাদের প্রথম দেখা। শ্রেয়া এসেছিল এখানে ছবি আঁকতে। পাহাড়, নদী, আকাশ, মেঘ সবকিছু তার স্কেচবুকে জীবন্ত হয়ে উঠত। অন্যদিকে আদিত্য এসেছিল তার পুরনো বাড়িতে, কিছুটা নির্জনতা খুঁজে পেতে, নিজের ভেতরের শূন্যতাকে বোঝার জন্য। শ্রেয়া প্রায়ই একা একা পাহাড়ি পথে হাঁটত। একদিন হাঁটতে হাঁটতে সে দেখল নদীর ধারে এক যুবক বসে আছে। তার কাঁধে গিটার, সামনে খোলা একটি ছোট্ট নোটবুক, মুখে বিষণ্ণতার ছাপ। শ্রেয়া একটু সাহস সঞ্চয় করে এগিয়ে গেল, মৃদু হেসে জিজ্ঞেস করল, তুমি কি কিছু হারিয়েছ? আদিত্য হেসে উঠল, তবে সেই হাসি ছিল বিষণ্ণতায় ভরা। হ্যাঁ, একটা সুর। শ্রেয়া অবাক হয়ে বলল, সুর আবার কিভাবে হারায়? আদিত্য ধীরে ধীরে উত্তর দিল, এটা এমন এক সুর যা আমার হৃদয়ে ছিল, কিন্তু আমি তাকে সঠিক শব্দে বাঁধতে পারছি না। সেই মুহূর্ত থেকে শুরু হলো তাদের আলাপ। শ্রেয়া প্রতিদিন এসে নদীর ধারে বসত, আঁকত পাহাড়, প্রকৃতি, আর আদিত্য গিটার হাতে চেষ্টা করত তার হারানো সুরটাকে খুঁজে বের করতে। তাদের নীরবতা, তাদের একসঙ্গে বসে থাকা সবকিছুতেই যেন জন্ম নিল এক অদ্ভুত সম্পর্ক। শ্রেয়া বুঝতে পারল আদিত্যর সেই হারানো সুর আসলে তার ভেতরে লুকিয়ে থাকা এক অপ্রকাশিত ভালোবাসা। আর আদিত্যও অনুভব করল শ্রেয়ার আঁকা ছবিগুলো কেবল পাহাড় ঝর্ণা নয়, বরং তার মনের অনুভূতির প্রতিচ্ছবি। একদিন হঠাৎ বৃষ্টি এলো পাহাড়ে। বৃষ্টির শব্দের সঙ্গে মিশে আদিত্য গিটার হাতে এক নতুন সুর বাজালো। সেই সুরটা ছিল পাহাড়ি ঝর্ণার মতো স্নিগ্ধ, মায়াবী, অদ্ভুতভাবে আপন। শ্রেয়া চোখ বন্ধ করে শুনতে লাগল। গান শেষ হলে আদিত্য তাকিয়ে বলল, এই যে, এটাই সেই হারানো সুর, তুমি ছিলে বলেই আমি তাকে খুঁজে পেলাম। শ্রেয়া হাসল, তার চোখে জমল ভিন্ন এক আবেগ। ধীরে স্কেচবুক থেকে একটি পৃষ্ঠা ছিঁড়ে আদিত্যর হাতে দিল। তাতে আঁকা ছিল আদিত্যর মুখ, যেখানে বিষণ্ণতা ধীরে ধীরে গলে গিয়ে ভালোবাসায় রূপ নিয়েছে। তাদের ভালোবাসা ছিল কথার অতীত, শব্দে নয়, সুর আর তুলির আঁচড়ে তারা খুঁজে পেল একে অপরকে। একজন তার সুর ফিরে পেল, আরেকজন সেই সুরকে ছবিতে অমর করে রাখল।